বিজেপি ভোটের আগে এনআইএকে দিয়ে নোটিশ পাঠিয়ে তৃণমূল নেতা কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে। ময়নায় মন্ত্রী বেচারাম মান্নার বৈঠক। পূর্ব মেদিনীপুর জেলায় ময়নায় তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে এসআইআর এর দায়িত্বে মন্ত্রী বেচারাম মান্না ময়নায় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায়, চেয়ারম্যান অসিত ব্যানার্জি, ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি সামন্ত, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, ময়না ব্লকের তৃণমূলের যুব সভাপতি নির্মল বেরা, আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ আদক, ব্লকের মহিলা নেত্রী সরস্বতী বাইচার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। মূলত এসআইআর এর কাজ কতটা এগিয়েছে বা এসআইআর নিয়ে কোনো সমস্যা আছে কিনা সেই সব নিয়ে বৈঠক করেন। মন্ত্রী বেচারাম মান্না বললেন যে বিজেপি এনআইএকে দিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে, ওসব কিছু কাজ করবে না। দেখুন, আমাদের কাজ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ঘোষিত কর্মসূচি যে ভোট রক্ষা, এই ভোট রক্ষার লড়াইয়ে আমাদের সর্বস্তরের কর্মীদের মাঠে নামানোই হচ্ছে কাজ। এবং সেই কাজ করতে পূর্ব মেদিনীপুরে দল আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা আজকে প্রথম ময়না ভিজিট করলাম। অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো মিটিয়ে যাতে এসআইআরের কাজে 100% সফল করা যায় নির্দিষ্ট টাইমের আগে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা। আমরা এ ব্যাপারে আমাদের দলের সভাপতি রয়েছেন সুজিতবাবু, চেয়ারম্যান রয়েছেন অসিতবাবু, এখানকার আমাদের দলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জনপ্রতিনিধি, কর্মকর্তারা সকলেই ছিলেন। দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের, এবং আমি আশা রাখব যে আমরা দ্রুত নির্দিষ্ট টাইমের আগেই এই কাজ সমাপ্তি করতে পারব। তবে বিজেপি যে চক্রান্ত করে এসআইআরের মাধ্যম দিয়ে তারা নাম কেটে বাদ দেওয়ার চেষ্টা করছে, সেটা তারা সফল হবে না। আবার কোথাও কোথাও এনআইএর নোটিশ পাঠিয়ে কর্মীদের নাবদে দেওয়ার ক্ষেত্রে একটা ভয়, ভীতি, আশঙ্কার পরিবেশ তৈরি করছে, সেটাও কিছু কাজ হবে না। তার কারণ আমরা এর আগেও বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি, লড়াই করে অনেক মিথ্যা মামলা, জেল খেটেছি, তবুও আমরা সিপিএমকে অন্তত পশ্চিমবঙ্গ থেকে কোমর ভেঙে দিতে পেরেছি। আমরা এবারও ঐক্যবদ্ধ আমাদের দল, আমরা এই জেলা থেকে শুধু নয় রাজ্য থেকে বিজেপির কোমরকে আমরা ভেঙে দেবো আগামী। বলছি দুবারে পঞ্চায়েত সদস্য হচ্ছে কাল এসআর আতঙ্কে মারা গেছেন কালকে। দেখুন, এ তো অনেকগুলো মারা গেল, প্রায় 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি তারা মারা গেল। এটা মারা যাওয়ার জন্যই এটা করেছে। যেমন সতীদাহ প্রথা ফিরিয়ে আনার জন্য রাজা রামমোহনের কে নিয়ে সমালোচনা করে তারা তার নামে বাজে কথা বলে, ঠিক এটাও তাই মানুষকে মারার জন্য তারা এই এসআইআর প্রক্রিয়াটা চালু করে। এটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। যে অস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর অস্ত্র নিয়ে মারার চেষ্টা করেছিল, সেই অস্ত্র দিয়ে বিজেপি বধ। আমরা এসআইআর নিয়ে আমাদের বাংলার একটা ভোটারেরও যাতে নাম না বাদ যায়, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তৃণমূল কংগ্রেসের লোক, সেই তাকে সামনে রেখে ময়নার এসআইআরের কাজ কেমন হচ্ছে এবং যেখানে যেখানে ত্রুটি আছে সেগুলো যাতে সংশোধিত করে আমরা কাজ করতে পারি, তাই জন্য আমাদের একদম রাজ্য থেকে আমাদের মন্ত্রী, সিঙ্গুরের বিধায়ক, জমি আন্দোলনের নেতা বেচারাম মান্না মহাশয় আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে আছেন। উনি প্রথম ময়নাতে আজকে এসছেন। ময়নার পর দিয়ে গোটা জেলায় 9 দিন ধরে উনি তমলুক সাংগঠনিক এবং কাঁথি সাংগঠনিক বিভিন্ন জায়গায় কাজ করেন। সেটা নিয়ে আমরা বাগচা নিয়ে দেখুন, বাগচাতে এনআইএর মিথ্যা কেসের নোটিশ পাঠিয়ে তৃণমূল কংগ্রেসকে দমন করার চেষ্টা করছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাকে মমতা ব্যানার্জিকে আদর্শ হিসাবে মানি, তাদের কাছে এনআইএর নোটিশ আমাদেরকে ভয় দেখানোর কোনো জায়গা নেই। তো এনআইএর যেভাবে নোটিশ পাঠিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে, আগামী দিন আমরা কয়েকদিনের মধ্যেই বাগচাতে রাজনৈতিক কর্মসূচি শুরু করব এবং যারা এনআইএর নোটিশ পাচ্ছে তাদের পাশে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে দলের রাজ্য নেতৃত্ব থেকে বুথ নেতৃত্ব সবাই পাশে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে। মিথ্যা এনআইএর কেস দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমন করা আলোচনা হয়েছে, যেটা আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী বেচারাম মহাশয় এসেছিলেন। একটাই কথা যে কোনো ভোটার বৈধ ভোটার যাতে বাদ না যায়,
বা মৃত ভোটার যারা আছে তারা বাদ যায়, ডবল ভোটার আছে তারা বাদ যায়। একটাই দলীয় ইনস্ট্রাকশন আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আজকে বেচারাম মান্না আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার উনি এসেছিলেন। উনি একটাই বার্তা দিয়ে গেলেন যে কাজ দ্রুতগতিতে করতে হবে। নির্বাচন কমিশন যে কোনো সময় এটাকে বাতিল করার কিছু চেষ্টা করছে, তাদের একটা প্ল্যানিং আছে। তাদের প্ল্যানিং থেকে আমাদেরকে সরে আসতে হবে, তাদের ঊর্ধ্বে আমাদেরকে উঠে যাতে কোনোভাবেই কারো নাম না বাতিল যায় বৈধ ভোটারের, তার জন্য আমাদেরকে সমস্ত ব্লকের নেতৃত্বদেরকে নিয়ে বসে আমাদেরকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে গেছে। বাচ্চা নিয়ে কি কোনো বার্তা দিয়েছে? বাচ্চা নিয়ে এখন কোনো রাজনৈতিক বার্তা নয়, একটা বার্তা হয়েছে যেটা ভোটটা যাতে প্রত্যেকেরই থাকে তার জন্য এই বার্তাটা দিয়েছে।